আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব আমার ম্যারেজ ডের দিন আমার হাজব্যান্ডকে আমি কিভাবে করে সারপ্রাইজ করেছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই ভিডিওটা আসলে মেক করতে আমার অনেক বেশি লেট হয়ে গিয়েছে, তার জন্য আমি অনেক অনেক সরি, কারণ মাঝখানে আমি অনেক বেশি বিজি হয়ে গিয়েছিলাম, যার কারণে ভিডিওটা মেক করতে একটু লেট হয়ে গিয়েছে। তো এই আর কি। তো এখন ভাবলাম যে না, এখন ভিডিওটা আসলে দেয়াই যাক। তো আসলে এর আগের বার যখন আমার ম্যারেজে ছিল তখন কিন্তু আমার হাজব্যান্ড দেশেই ছিল আর কি। তো ও কিন্তু গতবার আমাকে সারপ্রাইজ করেছিল। আর সবথেকে ইমোশনাল যেই ব্যাপারটা সেটা হচ্ছে এইবারও হচ্ছে ও আমার পাশে নেই। আর একটা বিষয় আমি খুব বেশি হার্ট হয়েছি, সেটা হচ্ছে গতবার ও আমাকে সারপ্রাইজ করেছিল আমার ম্যারেজ ডের দিন, বাট এই বছর আমি সারপ্রাইজ করেছি আর ওর একেবারেই মনে নেই। মানে আমার ম্যারেজ ডের ডেটটা ওর একেবারেই মনে নেই, মানে ওর মাথাতেই ছিল না যে আমার ম্যারেজ ডে এই মাসে। তো সত্যি কথা বলতে কি, এটাতে না আমি অনেক বেশি হার্ট হয়েছিলাম আর অনেক বেশি মন খারাপও হয়েছে। পরে অবশ্যই নিজেকে মানিয়ে নিয়েছি, কারণ ও এই মাসটাতে আর কি ও এত বেশি বিজি ছিল, আসলে মনে না পড়ার কথাই এটা। তো যাই হোক, কিছু করার নেই, কী আর করবো, আসলে কিছু কিছু বিষয় আসলে মেনে নিতেই হয়। বাট আমার কাছে না এত বেশি খারাপ লাগতেছিল যে ও এবার আমার পাশে নেই। সত্যি কথা বলতে যারা আমার জায়গাতে আছেন একমাত্র তারাই বুঝতে পারবেন এটা আসলে কতটুকু কষ্ট। তো যাই হোক, কিছু করার নেই, কী আর করবো, এটা তো আসলে মেনে নিতেই হবে। তো আমি হচ্ছে এইবার প্রত্যেকবার আমি কিন্তু বাসাতেই কেক বানাই, মানে আয়রার আম্মু সেই কিন্তু বাসাতেই কেক মেক করে। আর তার হাতের কেকের কথা আমি আলাদা করে আর কি বলবো, যারা আমার রেগুলার ভিউস আছেন তারা অবশ্যই জানেন যে তার হাতের কেক আমি কত বেশি পছন্দ করি। তো প্রত্যেকবার আমি কিন্তু আমার কেক হচ্ছে চকলেট ফ্লেভারের অনেক বেশি পছন্দ। তো যেহেতু প্রত্যেকবার চকলেট তারপরে ভ্যানিলা আমি সবসময় হচ্ছে মেক করি, বাট হচ্ছে এবার আমি একটু ডিফারেন্ট কিছু চাচ্ছিলাম। তো আমি এবার হচ্ছে কেকটা বানিয়েছিলাম, মানে মানে বানিয়েছিল হচ্ছে অরেঞ্জ ফ্লেভারে। তো একদম যে পিওর যেই কমলাটা ওটা দিয়েই কিন্তু এই কেকটা মেক করা হয়েছিল। সত্যি কথা বলতে কেকটা এত বেশি মজা ছিল, আর কেকের লুকটা জাস্ট একটু দেখেন, অনেক বেশি সুন্দর ছিল, তাই না? আপনারা সবাই কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই কেকের লুকটা আসলে কেমন ছিল। তো ওকে হচ্ছে সারপ্রাইজ করার জন্য আমি কিন্তু চুপি চুপি কেকটা বানাচ্ছিলাম, মানে আমি বলতে আয়রার আম্মু বানাচ্ছিল আর কি, আর আমি তো একটু একটু ভিডিও করতেছিলাম। তো ও কিন্তু একেবারেই জানতো না, আর ওর কিন্তু আমার ম্যারেজের দিনও ওর হচ্ছে কাজ ছিল, এত বেশি কাজ ছিল ওই দিন আর কি ও আমাকে সারাদিন ফোনও দিতে পারেনি। তারও মানে বুঝতেই পারতেছেন আমি আসলে কি বলবো আর। তো আমরা হচ্ছে কেক বানিয়ে দেন হচ্ছে আমরা ওয়েট করতেছিলাম কখন ওকে আমরা মানে সারপ্রাইজ করবো, আমি আর আয়রা ওয়েট করতেছিলাম। আর আয়রা তো মানে 12টার আগেই ও মানে কেকটা কাটার জন্য একদম রেডি, মানে ও খুব বিরক্ত করতেছিল যে না ফুপ্পি তুমি কেকটা কাটো, কেকটা কাটো, মানে মামাকে সারপ্রাইজ করবে। ও আসলে আমাকে ফুপ্পি বলে আর আমার হাজব্যান্ডকে ও মামা বলে। তো ও হচ্ছে ভাবতেছিল যে ওর মামার হচ্ছে আজকে বার্থডে, যার কারণে আমরা হচ্ছে ওর মামাকে বার্থডে সারপ্রাইজ করব। ও তো আর কি ম্যারেজ ডে ব্যাপারটা বোঝে না। তো এই কি আর কি ও আসলে অনেক বেশি এক্সাইটেড ছিল মামাকে সারপ্রাইজ করবে। তো কেক নিয়ে বসেছিল আর আমি কিন্তু ওই দিন শাড়ি পরেছিলাম। সত্যি কথা বলতে কি ও যখন আমাকে 9টা-10টা বাজে ফোন দিয়েছিল তখনও কিন্তু আমি শাড়ি পরা, বাট ও যখন আমাকে ভিডিও কল দিচ্ছিল আমি কিন্তু শাড়ি পরে ওর সামনে একেবারে আসিনি। মানে আমি চাচ্ছিলাম যে রাত 12টা বাজে ওর সামনে আমি আসবো, শাড়ি পরা দেখবে, তারপরে কেক দেখবে, সব কিছু ও আর কি সারপ্রাইজ হিসেবে নিবে। তো যেহেতু 12টার আগেও আমাকে বারবার ভিডিও কল দিচ্ছিল, তো তখন আমি হিজাব পরে দেন শাড়িটা ওকে আমি দেখাইনি, হিজাব পরে পরে ওর সাথে আমি কথা বলেছি। অনেক কষ্ট হয়েছে ওই দিনটা। সারাদিন তো ফোন দেয়নি, বাট 12টার আগে তো অ্যাটলিস্ট ওর তো কাজ হচ্ছে 10টার মধ্যে শেষ হয়ে যায়। তো যেহেতু 12টার আগে ফোন দিবে তখন তো আমাকে ওকে একটু ম্যানেজ করতে হবে মিনিমাম 2-3 ঘন্টা। তো কিন্তু তখনও জানতো না যে আমি কেক বানিয়েছি, শাড়ি পরেছি, কিছুই জানতো না। তো এই আর কি। আর 12টার আগেই মানে 11টা 11:30টার মধ্যে কেকটা কাটা হয়ে গিয়েছে, যেহেতু আয়রা অনেক বেশি এক্সাইটেড ছিল আর অনেক বেশি ডিস্টার্ব করতেছিল যে না ফুপ্পি তুমি কাটো। তো ওকে ফোন দেওয়ার পরে ও যখন আমাকে শাড়ি পরা অবস্থায় দেখলো, কেক দেখলো, সব কিছু দেখে ও নিজেই মানে এত বেশি ও মানে ওর চোখে পানি চলে আসছে। মানে ওর একটাই শুধু মানে খারাপ লাগছে ও এটা কীভাবে ভুলে গেল। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আর কেকটা তো আমি আর আমার আয়রা খেয়েছি, ও তো আর খেতে পারবে না, ও শুধু দেখেছে। অবশ্য অনেক অনেক সরি বলেছে এটার জন্য। তো কী আর করব, কিছু করার নেই। তো এই তো আমি হচ্ছে শাড়ি পরেছিলাম, আপনারা তো সবাই অলরেডি দেখেছেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই বলে যাবেন কমেন্ট বক্সে। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর আমার হাজব্যান্ডের জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।